প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের যে ছবিগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, আশা করি ছবিগুলো দেখেছো। আর এই ছবিগুলো দেখে আমরা আজকে বুঝতে পেরেছি যে আমরা আজকে তোমাদের কাজ নিয়ে ক্লাস করানো হবে ফিজিক্স চতুর্থ অধ্যায়ের উপর। তাহলে ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের উপর আজকে আমরা কাজের উপর একটি ক্লাস করব। তাহলে আমরা সবাই মনোযোগী হই এবং অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমরা অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসের মূল বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখো, বোর্ডের দিকে সবাই একটু দেখো যে এখানে আমরা প্রথমে আলোচনা করবো আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে কাজ নিয়ে আজকে আমরা ক্লাস করব। আর এই কাজে আমরা যে চিত্রগুলো দেখেছি, চিত্রগুলোতে বিভিন্নভাবে কাজ হয়। যেমন দেখো যে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা কাজ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো যে এখানে বলা হচ্ছে বল এবং বলের ক্রিয়া অভিমুখে প্রয়োগগুলো সরলের গুণফলকে কাজ বলা হয়। তাহলে আমাদের ছোট্ট একটা সংজ্ঞা খুব ভালো করে মনে রাখবে যে বল এবং বলের ক্রিয়া অভিমুখে, বল এবং বলের ক্রিয়া অভিমুখে প্রয়োগ বিন্দু সরণের গুণফল, প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে কাজ বলা হয়। যেমন দেখো কাজের বিভিন্ন সংজ্ঞা হতে পারে, যেমন একটা বস্তুকে তুমি উপর থেকে ফেলে দিচ্ছ, তাহলে নিচের দিকে পড়ছে। আবার একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, সেটাও একটা কাজ। তারপর কোনো একটা বস্তুকে তুমি সরাচ্ছ, একটা বল প্রয়োগ করে, সেখানেও একটা কাজ বোঝাচ্ছে। তাহলে আমরা দেখছি দৈনন্দিন জীবনে কাজের অনেক প্রকারভেদ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা যে কাজের উপর আমরা আলোচনা করব, আমাদের এখানে দেখো প্রথমে একটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি। চিত্রটি দেখে সবাই বুঝতে পারছো যে একটা বস্তু। তাহলে এ যদি একটা বস্তু হয়, আমরা যদি এ বস্তুটিকে এফ বল প্রয়োগ করব, তাহলে বস্তুটাকে যখন আমরা এফ বল প্রয়োগ করব, তখন কি হবে, এই বস্তুটাকে এফ বল প্রয়োগ করার পর বস্তুটি কিছু দূরত্ব সরে যাবে। তাহলে আমি যেমন দেখো একটা টেবিলকে যদি আমি ধাক্কা দেওয়া হয়, তাহলে টেবিলটা কি হবে, এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে। যতটুকু সরে যাচ্ছে, সরণ ঘটছে, সেইটাকে আমরা বলি কাজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো যে কাজ তাহলে কি হতে পারে, দেখো যে কাজ সমান এ একটি বস্তুকে এফ মানে বল প্রয়োগ করায় বস্তুটি যদি এস দূরত্ব সরণ ঘটে, তাহলে এস দূরত্ব যখন সরণ ঘটছে, তখন আমরা এটাকে বলতে পারবো কাজ। তাহলে দেখো এই কাজ সমান আমরা বলতে পারি যেহেতু আমাদের এখানে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো বল অর্থাৎ দেখো বল এবং বলের ক্রিয়া অভিমুখে, বল দেওয়া হলো এবং যেদিকে বল ক্রিয়া করলো তার প্রয়োগ বিন্দু সরণ, অর্থাৎ কতটুকু সরে গেছে। তাহলে এই সরণ আর এই বল, এই দুইটার গুণফলই হচ্ছে কাজ। তাহলে আমরা দেখো খুব সহজেই বুঝতে পেরেছি যে বল এবং সরণ এই দুইটার গুণফল। তাহলে দেখো এ একটি বস্তু, এই এ বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ করি, এ বল, তাহলে বস্তুটি এস দূরত্ব সরে গেল। তাহলে আমার এই এস দূরত্বটা, এটা হচ্ছে আমার সরণ বলা হয়। তাহলে সরণের যে উপাংশ, অর্থাৎ আমার যেটুকু সরণ হলো, এই সরণ আর এখানে আমি যে বলটা প্রয়োগ করলাম, এই দুইটার গুণফলই হলো কাজ। তাহলে বলের ক্রিয়া রেখা বরাবর, বল গুণ বলের ক্রিয়া রেখা বরাবর, ক্রিয়া রেখা বরাবর সরণের মানকে বোঝায় আর কি। তাহলে ক্রিয়া রেখা বরাবর সরণের মান। এখন দেখো যে কাজ সমান আমরা বলতে পারলাম যে এখানে কাজ হচ্ছে বল এবং বলের ক্রিয়া রেখা বরাবর সরণের মান। তাহলে আমরা এখন সহজেই বলতে পারবো কাজ, এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করব, আর বলকে দেখো এফ দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে বলের ক্রিয়া রেখা বরাবর সরণের মান আমরা এস, তাহলে এখানে এস ব্যবহার করতে পারবো। তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো ডাব্লিউ সমান এফ এস। আবার দেখো ডাব্লিউ সমান এফ এস যেভাবে আমরা বের করতে পারছি, আমরা এখানে আরো একটা সূত্র বের করতে পারি যে ডাব্লিউ সমান এফ সমান কি হয়, এমজি ভর গুণ ত্বরণ। তাহলে ভর গুণ ত্বরণ, আর এখানে যদি আমি সরণ যোগ করি, তাহলে আমার এখানে আমার সূত্র আসছে ব্যয়িত শক্তি।
বা কতটুকু কাজ করলো এটাকে বোঝাতে গেলে আমাদের W সমান mgs। তাহলে দেখো এটা আমরা একটা সূত্র বের করে আনতে পারবো, এটাও আমরা একটা সূত্র বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো এদিকে যে বল এবং বলের ক্রিয়া অভিমুখে প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে কাজ বলে। তাহলে সেই ক্ষেত্রে একটা বস্তুকে যদি F বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটি যদি S দূরত্ব বরাবর বলের ক্রিয়া রেখা বরাবর যদি S দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে আমরা বলতে পারবো কাজ। অর্থাৎ বল এবং কাজের গুণফলই হচ্ছে তোমার বল এবং সরণের গুণফলই হচ্ছে কাজ। দ্বিতীয় চিত্রটা খেয়াল করে দেখো, আমরা এখানে যে দ্বিতীয় চিত্রটা আমরা আলোচনা করেছি, অর্থাৎ দ্বিতীয় চিত্রে আমরা যেটা এখানে বলা হচ্ছে যে এই দ্বিতীয় চিত্রে দেখো এ বস্তুটিকে যখন F বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটি তখন কি হচ্ছে পিছনের দিকে সরণ ঘটে যাচ্ছে। তাহলে বস্তুটি যখন পিছনের দিকে সরণ ঘটে যাবে অর্থাৎ আমরা বস্তুটিকে যখন F বল প্রয়োগ করব এই বস্তুটিকে তখন বস্তুটি কি তার ক্রিয়া রেখা বরাবর না আছে, তার দেখা যাচ্ছে কি পিছনের দিকে, অর্থাৎ পিছনের দিকে সরণ ঘটে গেছে। তখন আমরা বলতে পারবো এখানে সেই ক্ষেত্রে কি হবে দেখো যে কাজ সমান বল গুণ বলের ক্রিয়া রেখা বরাবর সরণের মান। এখন সরণের মানটাকে আমরা এদিকে যেহেতু মাইনাস, তাহলে এখন সরণের মান আমরা লিখে দিই সরণের মান। এবার খেয়াল করে দেখো যে এখানে এই ক্ষেত্রে আমি যখন তোমাকে বলা হচ্ছে যে এই বস্তুটার উপর যখন কাজ হবে কোন সময়, তাহলে এখানে আমার এর বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এখানে আমি বল প্রয়োগ করছি এ, আর এখানে দেখো সরণের মান হচ্ছে এস, কিন্তু এটা বিপরীত দিকে অর্থাৎ সরণ যেহেতু পিছনের দিকে এই জন্য এটা হবে ঋণাত্মক, তাই এটাকে আমরা ঋণাত্মক সরণ হিসাবে আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমাদের সূত্রটা আসবে কি W সমান a s মাইনাস a s। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা আনতে পারছি। তাহলে সহজেই আমরা বুঝতে পেরেছি যে কাজ কাকে বলা হয়, অর্থাৎ কাজ হচ্ছে বল এবং বলের দিকে ক্রিয়াশীল বা বলের দিকে অভিমুখে প্রয়োগ যে বিন্দু সেই বিন্দু সরণের গুণফলকে আমরা বলবো কাজ। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা কাজের সংখ্যা সহজেই বের করতে পারবো এবং এইটা দিয়ে তোমরা ব্যাখ্যামূলক প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে এই কাজ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি এখানে চিত্র দিয়ে তুমি এগুলো বুঝিয়ে তুমি 2 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবার দেখো তৃতীয় আমি যে চিত্রটা এঁকেছি, মনে করো যে একটা পরিমিত বলকে আমরা এবি অভিমুখে প্রযুক্ত করব। তাহলে এফ একটা পরিমিত বলকে যদি আমরা এবি অভিমুখে প্রয়োগ করি তাহলে দেখা যাবে কি যে এইটা যখন অভিমুখে প্রয়োগ হচ্ছে, আবারও বলি যে এফ একটা পরিমিত বলকে এবি বরাবর যদি আমরা প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, অভিমুখে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, তাহলে দেখো যে এখানে অভিমুখে যাওয়ার সময় এ বিন্দুতে একটা কোণ তৈরি করে, অর্থাৎ এ বিন্দুতে এখানে একটা থিটা কোণ তৈরি করবে, অর্থাৎ এ বি অভিমুখে যখন যাচ্ছে তখন এখানে একটা কোণ তৈরি করবে। দেখো এখানে যখন একটা কোণ তৈরি করছে তখন এটাকে আমরা থিটা কোণ ধরে নিই। তাহলে আমরা সহজে বলতে পারবো যে পরিমিত একটা বল যখন প্রয়োগ করব এ বি অভিমুখে যখন প্রযুক্ত হচ্ছে তখন এখানে একটা থিটা কোণ তৈরি করছে, অর্থাৎ এখানে আমার থিটা কোণ তৈরি হচ্ছে। আর এই থিটা কোণ তৈরি হলে আমার তাহলে এখানে দেখো আমি যদি সি বিন্দু দিই তাহলে এখানে আমার সরণ ঘটলো কত এস, তাহলে এখানে আমার দেখো সরণ ঘটে গেছে এস। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এখানে আমরা সহজে বলতে পারবো যে যেহেতু থিটা কোণ উৎপন্ন হয়েছে এখানে এস দূরত্ব যখন অতিক্রম করেছে তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো বস্তুটির সরণ কি হবে বস্তুটির সরণ হবে এস কস থিটা। এস কস থিটা কেন হলো? কারণ আমরা জানি যে সাধারণত এখানে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হয়েছে, তাহলে ভূমির সাথে যখন অতিভুজের সম্পর্ক হয় তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমার এখানে যে কোণটা তৈরি করছে কার সাথে, ভূমির সাথে এবং অতিভুজ, আর অতিভুজ হচ্ছে তোমার দূরত্ব সরণ, কতটুকু সরণ ঘটলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরণ আসবে এস কস থিটা। তাহলে এখন আমরা বলতে পারবো যে এখানে তাহলে আমরা দেখো এ বি রেখার উপর বিসি একটা লম্ব তৈরি হয়েছে, তাহলে আমরা এখন বলতে পারবো কি যে বিসি লম্বটা তৈরি হয়েছে এ বির উপর।
তাহলে বিসি লম্বটা তৈরি হয়েছে কার উপর? এবির উপর। তাহলে বিসি লম্ব যখন এবির উপর তৈরি হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কাজ সমান বলতে পারবো। তাহলে কাজ, এখন কাজ সমান কি বলবো? যে কাজ সমান এখানে আমার বল হচ্ছে এ, পরিমিত বল যেটা এ প্রয়োগ করেছি, তাহলে সেটা হচ্ছে পরিমিত বল। তাহলে এখানে আমার কাজ হচ্ছে এফ। এখন এফ এর সাথে আমার সরণ, তাহলে আমার সরণ কত আসছে? এস কস থিটা। তাহলে এস কস থিটা, কস থিটা। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে দেখো এখানে আমাদের একটা অভিমুখে বলে, অর্থাৎ এখানে আমরা একটা কাজের একটা সূত্র চলে আসছে। তাহলে কাজের সূত্র সম্পর্কে আমরা সহজে এগুলো আমরা বলতে পারবো। তাহলে দেখো যে এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু কথা বলি। কিছুটা হচ্ছে কি, যে আমরা যখন একটা বল বা বলের ক্রিয়া রেখা বরাবর যখন সরণের মান আসবে তাহলে সেই ক্ষেত্রে আমরা হবে কাজ। তাহলে এখন এখানে cos থিটা, এই থিটার মান, অর্থাৎ তোমার থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন হবে থিটার মান, যদি আমরা এখন 90 ব্যবহার করি তাহলে 90 মান হবে 0। তাহলে এখানে কাজ কি হবে? ডাব্লিউ সমান 0 হবে। তাহলে ডাব্লিউ সমান 0, তার মানে এখানে আমাদের সর্বনিম্ন কাজ হচ্ছে। তাহলে এটা আমাদের সর্বনিম্ন কাজ। আবার দেখো যদি কখনো এরকম হয় যে থিটার মান যদি আমি 0 ডিগ্রি ধরি তাহলে আমার কাজের পরিমাণ হবে ডাব্লিউ সমান 1। তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হবে সর্বোচ্চ কাজ। তাহলে সর্বোচ্চ কাজ বোঝা যাবে এখানে। তাহলে সর্বনিম্ন কাজ এবং সর্বোচ্চ কাজ। তাহলে আমাদের এই কাজ সম্পর্কিত আমাদের যে তথ্যগুলো আমরা বলেছি, আমরা এই তথ্যগুলো আমরা মাথায় রাখবো। এবার আমরা কাজ, যেহেতু আমরা কাজের মাত্রা সমীকরণ আমরা নির্ণয় করবো, তাহলে আমরা পরবর্তীতে আমরা একটু খেয়াল করে দেখি যে এই কাজের সমীকরণগুলো আমরা বের করলাম। এবার আমরা যাব কাজের মাত্রা সমীকরণ। তাহলে আমরা এখন নির্ণয় করব কাজের মাত্রা সমীকরণ, কাজের মাত্রা। এখন কাজের মাত্রা কিভাবে আমরা বের করবো দেখো। তাহলে কাজ সমান আমরা কি জানি? কাজ সমান জানি বল গুণ সরণ, অর্থাৎ বলের সরণের রূপাংশ যেটা। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিই যে কাজ ডাব্লিউ সমান, কাজ ডাব্লিউ সমান এফ গুণ এস। তাহলে কাজ সমান আমরা জানলাম যে এখানে ডাব্লিউ সমান এফ গুণ এস, অর্থাৎ এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন বলবো যে বল আর সরণ, অর্থাৎ আমরা এখানে যেহেতু মাত্রা বের করবো তাহলে আমরা এটা প্রকাশ করি যে বল গুণ সরণ। তাহলে এখানে দেখো আমরা যখন এই বিষয়টা আমরা প্রকাশ করলাম, তাহলে এবার আমরা একটু খেয়াল করি যে এখানে দেখো বল সমান কি হতে পারে বলতো? বল সমান হতে পারে ভর গুণ ত্বরণ। তাহলে ভর গুণ ত্বরণ গুণ সরণ। এবার দেখো যে এই সমীকরণে আমার বল আর এর সাথে আমার আসলো কি? ত্বরণ, আর তার সাথে আসলো সরণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কাজ সমান এফএস বল গুণ সরণ, বল সমান ভর গুণ ত্বরণ সরণ। তাহলে এবার আমরা লিখব ভর গুণ ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময় গুণ সরণ। এরপরে দেখো ভর গুণ বেগ সমান কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময় স্কয়ার। তাহলে আমি একবার এখানে করে দিচ্ছি যে বেগ সমান দূরত্ব বাই সময় আর সময় স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে আমার হলো কি? সরণ। এবার দেখো সবগুলো একটা রাশিতে রূপান্তরিত হয়ে গেছে, আর এখানে ভাঙা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন মাত্রা দিয়ে প্রকাশ করি। ভরের একক হচ্ছে, ভরের মাত্রা হচ্ছে এম, দূরত্বের হচ্ছে এল, সময় হচ্ছে টি স্কয়ার, আর গুণ সরণ হচ্ছে এল। তাহলে দেখো যে এখানে আমরা যদি একটা করে নিয়ে আসি তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো আমরা খুব সহজে বলের একটা মাত্রা সমীকরণ আমরা বের করতে পারছি, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এই যেহেতু আমরা খুব সহজেই এই সমীকরণের সাহায্যে আমরা কাজের একটা মাত্রা সমীকরণ বের করেছি, তাহলে মাত্রা সমীকরণ এখানে আমরা জানি যে কাজ সম্পর্কিত, অর্থাৎ কাজ কখন হবে সেটা সম্পর্কে আমরা পূর্বে জেনেছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো কাজের একক সম্পর্কে আমি একটু বলি যে কাজের একক, কাজের একক হচ্ছে আমরা জানি ডাব্লিউ সমান এফ এস। তাহলে দেখো আমরা এটার কাজের একক সম্পর্কে আমাদের যদি মনে রাখতে হয় তাহলে এখানে বলের একক কি? নিউটন, আর দূরত্বের একক হচ্ছে মিটার। দেখো তুমি এটাকেও একক বলতে পারবে নিউটন মিটার, নিউটন
মিটার বলতে পারবে। আবার দেখো যে কাজের একক হচ্ছে আমরা আবার জানি জুল, তাহলে কাজের একক জুল, তাহলে এটাও আমরা প্রকাশ করতে পারবো যে দিয়ে, তাহলে কাজের একক হবে জুল। যেমন দেখো যে এখানে তোমাদের যদি প্রশ্ন করা হয় 1 জুল কাকে বলে, 1 জুল কাকে বলে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো কোনো বস্তুর উপর, কোনো একটা বস্তুর উপর, অর্থাৎ একটা বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে একটা বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুটাকে যদি আমরা 1 মিটার, বস্তুটাকে 1 মিটার সরণ ঘটাতে পারি, অর্থাৎ 1 জুল বলতে বোঝাচ্ছে কোনো একটা বস্তুকে যদি 1 নিউটন আমরা বল প্রয়োগ করে থাকি, ওই বস্তুটা যদি 1 মিটার সরণ ঘটে যায়, অর্থাৎ 1 মিটার যদি সরণ ঘটে, তাহলে আমরা তখন সেটাকে বলতে পারবো, অর্থাৎ 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হলো, তাহলে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হলো, তাহলে আমরা যেটুকু সম্পূর্ণ হলো ওইটাকেই আমরা বলতে পারবো 1 জুল। তাহলে আমরা আবার তোমাদের এটা মনে রাখতে হবে যে 1 জুল কাকে বলে, তোমরা কি বলবে যে 1 নিউটন কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তুটি যদি 1 মিটার সরণ ঘটে, আর এই সরণ 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়, আর যে পরিমাণ কাজ সম্পূর্ণ হবে সেটাকে আমরা বলতে পারবো 1 জুল। তাহলে আমরা 1 জুল সম্পর্কে আমরা জানতে পারলাম যে 1 নিউটন কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ ঘটে, যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে আমরা বলি 1 জুল। তাহলে দেখো এখানে আমরা কাজ সম্পর্কিত আমরা কাজের এককটা মনে রাখবো নিউটন মিটার, কাজের একক জুল হয়, কাজের মাত্রা সমীকরণ আমরা কিভাবে বের করছি এগুলো আমাদের মনে রাখবে। তাহলে দেখো যে কাজ সাধারণত আমরা দেখে আসছি যে একটা কাজ ধনাত্মক কাজ হয় আবার ঋণাত্মক কাজ হয়। যেমন দেখো ধনাত্মক কাজ বলতে বোঝায় যেমন কোনো একটা বস্তুকে যদি আমি ফেলে দিই তাহলে বস্তুটা ভূমিতে পড়বে, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের দিকে বস্তুটি পড়বে, তখন এটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ। আর যদি বস্তুটি আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমার এখানে কাজ হবে, এই জন্য এই কাজটিকে আমরা বলবো ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যদি বল প্রয়োগের ফলে যদি বলের দিকে সরণ ঘটে তাহলে সেটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ, আর বল প্রয়োগের ফলে যদি বলের বিপরীত দিকে সরণ ঘটে তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। তাহলে আমরা কাজ সম্পর্কে আশা করি আমাদের যে কাজ, বল এবং সরণের মধ্যে যে সম্পর্ক আমরা আশা করি